আসসালামু আলাইকুম। গোল্ডেন হিলস একাডেমিতে তোমাদেরকে স্বাগত জানাই। জীবকোষ ও টিস্যু অধ্যায়ের প্রথম লেকচার আজকে আমরা ক্লাস করব। চলো শুরু করি। অধ্যায়ের নাম হলো জীবকোষ ও টিস্যু। এই অধ্যায়টা প্রধানত দুইটা অংশে বিভক্ত, একটা হলো কোষ আর একটা হলো টিস্যু। তো সর্বপ্রথম আমরা কোষ বিষয়টাকে পড়ব, তারপরে টিস্যুতে যাব। কোষ বিষয়টা পড়ার আগে আমাদেরকে জানতে হবে কোষটা আসলে কি। কোষ হলো আমাদের শরীরে আমরা যা কিছু দেখতে পাই সব কিছুই আসলে কোষ দিয়ে তৈরি। যেমন ধরো আমার হাতের যে মাংসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই মাংসগুলো কোষ দিয়ে তৈরি। অসংখ্য কোষ লেগে লেগে থাকে, অনেকটা মশারি জালের মতো। তারপর উদ্ভিদ দেহের ক্ষেত্রেও একই নিয়ম। গাছের পৃথিবীতে যত উদ্ভিদ এবং যত প্রাণী আছে, এক কথায় যত জীব আছে, সবগুলো জীবের দেহই তৈরি হয় কোষ দ্বারা। কোষ হলো জীবের গাঠনিক একক। বিষয়টা অনেকটা এরকম, যদি আমরা দালান বাড়ি বা বিল্ডিং ইমারতের কথা চিন্তা করি, সেগুলো গাঠনিক একক হলো ইট, কারণ ওগুলো ইট দিয়ে তৈরি। ঠিক সেই রকম আমাদের শরীর বা জীবকোষের শরীর, জীবদেহের শরীরটাই হচ্ছে কোষ দিয়ে তৈরি। চলো আমরা প্রথমে কোষের সংজ্ঞাটা লিখি। দেখো আমি এখানে লিখেছি কোষের সংজ্ঞা। এই তোমরা একটু এখানে সংজ্ঞা লিখবা, কোষের সংজ্ঞা লিখবা, ঠিক আছে? তোমরা একটু এখানে কোষের সংজ্ঞা লিখবা, লিখে জীবের গাঠনিক একক কি হলো কোষ, এটা লিখবা। ক নম্বরে অনেক সময় আসে যে কোষ কি বা কোষ কাকে বলে, তোমরা এক কথায় লিখে দিবা জীবের গাঠনিক এককই হলো কোষ। এটা লিখলে তোমরা 1 নাম্বার পাবা। চলো কোষের প্রকারভেদ একটু দেখি আমরা। নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে 2 ভাগে ভাগ করা হয়। যেমন 1 নম্বর হচ্ছে আদি কোষ, আর একটা হচ্ছে প্রকৃত কোষ। তোমরা প্রথম অধ্যায়ে ইতিমধ্যে জানো যে আদি কোষ কি আর প্রকৃত কোষ কি। আদি কোষ হচ্ছে যাদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে মনেরা রাজ্যের যত জীব আছে। প্রকৃত কোষ কাদের থাকে? যাদের নিউক্লিয়াসটা সুগঠিত, তাদের প্রকৃত কোষ থাকে। উদাহরণ হচ্ছে প্রোটিস্টা থেকে অ্যানিমেলিয়া পর্যন্ত। চলো আমাদেরকে আদি কোষ এবং প্রকৃত কোষের বৈশিষ্ট্য জানতে হবে। অলরেডি আমরা কিন্তু জানি, যারা জীবন পাঠ অধ্যায়ের ক্লাসগুলো করছো তাদের এটা জানার কথা। এটা কিন্তু গ এবং ঘ নম্বরে আসে। তোমাদের একটা কথা জানা উচিত, সেটা হলো আদি কোষ মানে হচ্ছে প্রোক্যারিওটা, আর প্রকৃত কোষ মানে হচ্ছে ইউক্যারিওটা। এটা তোমরা জানো। এই যে বায়োলজিতে প্রো মানে হচ্ছে আদি, প্রো মানে হচ্ছে আদি। যেখানে প্রো শব্দ দেখবা সেটাই হচ্ছে আদি বা পুরনো। আর ইউ মানে হচ্ছে প্রকৃত। আদি কোষের বৈশিষ্ট্য, তোমরা প্রথম বৈশিষ্ট্য যেটা সেটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে আদি কোষের নিউক্লিয়াসটা সুগঠিত নয়। আদি কোষ হলো গরিব, অর্থাৎ গরিবদের শুধুমাত্র রাইবোজোম থাকে। গরিবদের সবসময় কম কম থাকে এবং অন্যান্য অঙ্গাণু থাকে না। কোষের তো বিভিন্ন অঙ্গাণু আছে, সেই অঙ্গাণুগুলোর মধ্যে আদি কোষে শুধুমাত্র রাইবোজোম থাকবে। তারপর বলো সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এগুলো কোনো কিছু থাকবে না। 3 নম্বর বৈশিষ্ট্য হলো এদের ক্রোমোজোমে শুধুমাত্র ডিএনএ থাকে। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে কোষে থাকে, কোষের একটা উপাদান। আদি কোষের উদাহরণ হলো মনেরা রাজ্যের সকল জীব। উদাহরণস্বরূপ বলা যায় ব্যাকটেরিয়া এবং নস্টক। নস্টক মানে কি? নস্টক মানে হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। এক কথায় সুপার কিংডম 1-এর বৈশিষ্ট্যই হলো আদি কোষের বৈশিষ্ট্য। সুপার কিংডম 1-এর বৈশিষ্ট্য তো তোমরা জানো, তাহলে আদি কোষের বৈশিষ্ট্যও জানার কথা। আর এবার আমরা জানবো 2 নম্বর, অর্থাৎ প্রকৃত কোষের বৈশিষ্ট্য। আদি কোষের বিপরীতই হলো প্রকৃত কোষ। তাহলে তো এটা আরো সহজ। দেখো আদি কোষের বিপরীতই হলো প্রকৃত কোষ। প্রথমে আমরা আদি কোষের ক্ষেত্রে কি লিখছি? এখানে আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়। তাহলে কি হবে? প্রকৃত কোষের নিউক্লিয়াসটা সুগঠিত হবে। প্রকৃত কোষ বলতে ধ্বনি বোঝায়, মানে
ধনীদের তো সব কিছুই থাকে, সব কিছু বেশি বেশি থাকবে। 2 নম্বরটা আমরা আদিকোষের ক্ষেত্রে লিখছিলাম, এদের কোষে শুধু রাইবোজোম থাকে, অন্যান্য অঙ্গাণু থাকে না। কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে হবে রাইবোজোম সহ অন্যান্য অঙ্গাণু থাকে, যেমন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল, সব অঙ্গাণুগুলো প্রকৃত কোষে থাকে। এক কথায় প্রকৃত কোষের হলো গিয়ে উন্নত বৈশিষ্ট্য, আর এদের বৈশিষ্ট্যটা উন্নত নয়। আদিকোষের ক্ষেত্রে আমরা 3 নম্বরে লিখছিলাম, এদের ক্রোমোজোমে শুধু ডিএনএ থাকে। কিন্তু যেহেতু প্রকৃত কোষকে আমরা ধ্বনি হিসেবে ধ্বনি হিসেবে জানি, সেই অনুযায়ী ধ্বনিদের সব কিছু বেশি বেশি থাকে, তাহলে কি প্রকৃত কোষের ক্রোমোজোমে ডিএনএ, হিস্টোন, প্রোটিন সব কিছুই থাকবে। দেখো, যদি পরীক্ষাতে তোমাদেরকে আদিকোষের বৈশিষ্ট্য লিখতে বলে, তোমরা তো অবশ্যই পারবা। আর যদি প্রকৃত কোষের বৈশিষ্ট্য লিখতে বলে, তাহলে তো অবশ্যই পারার কথা। এটারই বিপরীত হচ্ছে এটা। অনেক সময় ঘ নম্বরে আদিকোষ এবং প্রকৃত কোষের বৈশিষ্ট্য বিপরীত ব্যাখ্যা করতে বলে, যে দুইটা পরস্পর বিপরীত, দুইটার অমিলগুলো ব্যাখ্যা করতে বলে। এই যে এটা, এই 3টে লিখবা, নিচে আবার এই 3টে লিখবা। প্রকৃত কোষের উদাহরণগুলো হচ্ছে মনেরত হচ্ছে আদিকোষ। প্রকৃত কোষের উদাহরণ হচ্ছে প্রোটিস্টা থেকে শুরু করে অ্যানিমিলিয়া, পৃথিবীতে যত জীব আছে সকল জীব। এক কথায় সুপার কিংডম 2 এর যতগুলো জীব আছে সবাই প্রকৃত কোষ। আমরা মানুষরাও প্রকৃত কোষ। আমরা এতক্ষণ নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে 2 প্রকার জানলাম। এবার আমরা কাজের ভিত্তিতে কোষের প্রকারভেদটা দেখব। কাজের ভিত্তিতে কোষ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। আমাদের পরীক্ষাতে ক নম্বরে আসে দেহকোষ কাকে বলে, আর হচ্ছে জনন কোষ কাকে বলে। কাজের ভিত্তিতে 2 প্রকার। দেহকোষের কাজ হলো দেহ তৈরি করা, জীবদেহ তৈরি করা, আর জনন কোষের কাজ হলো শুধুমাত্র শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করা। তাহলে কি দুইটার কাজ ভিন্ন হলো না? জনন কোষ জনন সংক্রান্ত শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করে, মানে ওটা ওর কাজ। আর দেহকোষটা হচ্ছে দেহ তৈরি করে। আমাদের পুরো দেহ, পুরো মানব দেহ, গাছের দেহ, উদ্ভিদ দেহ, তারপর বলো গরুর কথা যদি চিন্তা করো, সব কিছু পুরো দেহটাই তৈরি করা হচ্ছে দেহকোষ। ওর কাজই হচ্ছে দেহকোষ তৈরি করা, শরীরে মাংস তৈরি করা। বুঝতে পারছো? ওই জন্য কাজের ভিত্তিতে কোষকে 2 প্রকার করা, মানে আলাদা করা হয়। দেখো, আমরা এখানে সংজ্ঞা 2টা লিখলাম। দেহকোষ হচ্ছে যে কোষ জীবদেহ তৈরি করে, তাকে দেহকোষ বলে। জনন কোষ হচ্ছে যে কোষ শুক্রাণু ও ডিম্বাণু, এক কথায় জনন কোষ তৈরি করে, তাকে জনন কোষ বলে। জনন কোষ 2 প্রকার, একটা হচ্ছে শুক্রাণু এবং একটা হচ্ছে ডিম্বাণু। মহিলাদের জরায়ুতে জনন কোষ থাকে এবং পুরুষদের শরীরের মধ্যে জনন কোষটা থাকে। আর শরীরের পুরো অংশ জুড়ে আমাদের দেহকোষ থাকে। তবে তোমরা এতটুকু, আজকের ক্লাসটা আমাদের এতটুকুই থাকবে, কিন্তু তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে, এই যে দেখো, এই যে এটা হচ্ছে একটা উদ্ভিদ কোষের ছবি। তোমরা একটু ভিডিওটা একটু পজ করবা, ভিডিওটা একটু আটকাবা, আটকে নিয়ে এই যে এই ছবিটা একটু স্ক্রিনশট দিতে পারো, অথবা এই ছবিটা আটকে নিয়ে তোমরা ছবিটা অঙ্কন করতে পারো। বইয়ে অঙ্গাণুগুলোর ছবি একটু বেশি দেওয়া আছে, আমি একটু কমে দিছি। বইয়ে যেমন ধরো এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, বইয়ে একটা ক্লোরোপ্লাস্টের ছবি এই পাশেও দিচ্ছে, এই পাশেও দিচ্ছে, অতটুকু তো দরকার নাই। তোমরা একটু কষ্ট করে এই ছবিটা একটু অঙ্কন করবা, নোটে একটু এই ছবিটা অঙ্কন করবা। এটা হচ্ছে উদ্ভিদ কোষ, আর এই পাশে এটা হচ্ছে প্রাণী কোষ। এই যে দেখো, এটা হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের কিছু পার্থক্য আছে, ওটা আমি তোমাদেরকে পরে দেখাবো নি। যেমন ধরো উদ্ভিদ কোষে, এই যে দেখো উদ্ভিদ কোষে, দেখো উদ্ভিদ কোষের ক্ষেত্রে যেটা হয়, এই যে কোষ গহ্বরটা অনেক বড়, আর উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। আর প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর নাই, আর কোষ গহ্বরটা হচ্ছে ছোট। এই যে দেখো, তোমরা এই ছবিটা আঁকবা। আর উদ্ভিদ কোষে এই যে দেখো মাইক্রোভিলাস থাকে এরকম, এটা কিন্তু কোষ ঝিল্লির এরকম তোমরা চিত্রটা অঙ্কন করো। পার্ট 2-তে আমরা তোমাদেরকে এটা নিয়ে একটু ব্যাখ্যা করব। এটা হচ্ছে প্রাণী কোষ, এটা হচ্ছে প্রাণী কোষ। তো ভালো থাকো সবাই, এই পর্যন্তই ছিল আজকের ক্লাস।